কাদের সাথে চাকরি করি তুমি আমার উঠাই নাও। আমিন। এমন শব্দ হয় কে? আমি পারি না। ও সরি সরি সরি, আই এম এসিপি সিআইডি ফ্রম গুলিস্তান। আমি আসলে আসছিলাম একটা কেসের তদন্তের ব্যাপারে। আমি ব্যাডটা সরি, তুইও সরি, আমি ব্যাডটা সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। আই এম সকিবুল, হোম টাউন নোয়াখালী। আচ্ছা, আমি একটা কেসের ব্যাপারে তদন্ত করতে আসছিলাম। এখানে চুরি হয়েছে কার বাড়ি? ইমরানের বাড়িতে। ও, ইমরানের বাড়ি। আচ্ছা, ইমরান কে? এই বাড়ির মালিক। ও, এই বাড়ির মালিক। আচ্ছা, এই বাড়ির মালিক কে? কেন ইমরান? আমি তো তোরে সেইটাই জিজ্ঞাসি যে ইমরানটা কে। কেন এই বাড়ির মালিক? ভাই, এই বাড়ির মালিকটা কে? কেন ইমরান? 6টা বুলেট একদম ভিতরে ঢুকে দেবো। এবার ফাজলাই মার। এই বল, ইমরান কেটা বল। আমি 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 ইমরান, এই বাড়ির মালিক। আচ্ছা, চুরি হয়েছে কি কি? 4টি মুরগি। তুই কি আমার ওই সস্তা দালাল পাইছিস? আমি সিআইডি রেসিপি এসিপি, ও সরি, এসিপি ফ্রম গুলিস্তান। তুই কি আমার সস্তা দালাল পাইছিস? মুরগি চুরি রে বলছিস? বড় বড় কি চুরি হয়েছে তাই বল। ও আচ্ছা, তা লেখেন 15টা ছাগল। ও, 15টা ছাগল। ও লিখেছেন 25টা গরু। 25টা গরু। ওকে। 10 কোটি টাকার ক্যাশ। 10 কোটি টাকার ক্যাশ? কি বলে শালা? 10 কোটি টাকার ক্যাশ, 2 কেজি স্বর্ণ। 2 কেজি স্বর্ণ? জি। 2 কেজি স্বর্ণ কোথায় পেলে শালা? ফাজলাই মেতে নেই আমার সাথে। 300 কোটি টাকার ডায়মন্ড। 300 কোটি টাকার ডায়মন্ড? এই থাম, দাঁড়া, দেখতিস তোর কি হয়। তুই আসলে করিসটা কি? কেন মিথ্যে কথা বলি? আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে। তুমি বুঝতেছো দয়া? ও আমারে একা পায়ে আমার অপমান তো করছে, সাথে আমার মাথাটা ফাটাই দিয়েছে। উফ, এই অপমানের প্রতিশোধ কিন্তু তোমার নেওয়া লাগবে দয়া। স্যার, প্রতিশোধ তো আমি নেব, কিন্তু এখানে কিছু গড়বড় আছে স্যার, এখানে কিছু গড়বড় আছে। তোমারে কি আমার কপি করতে বলছি? তোমার আনছি কেন আমার অপমানের প্রতিশোধ নিতে? তুমি এই দেশে এসিপি বানাচ্ছাও, শুধু এরকম করলে পর এসিপি হওয়া যায় না, এসিপি হইতে যোগ্যতা লাগে। রুকো যারা। স্যার, ওরকম যোগ্যতা আমারও থাকতো। আমার পকেটে যদি ঘুষ দেওয়ার মতন 10 লাখ টাকা থাকতো। তুই এটা কি বললি? তোর কি আমার ঘুষ দেওয়া অফিসার মনে হয়? হ্যাঁ, মনে হয়। আচ্ছা, যা বলছিস বলছিস, আর জীবনে কোনোদিন যেন এই কথা মুখ দিয়ে উচ্চারণ করিস না। এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলে কিন্তু সরকারের পাপ দেবে। আমি শপথ করিতেছি যে সদা সত্য কথা বলিব, কখনো মিথ্যা বলিব না। আপনি ঘুষ খাইছেন তা আমার কি? আমার ডিউটি আমি পালন করব। আমিন। দয়া, তুই আমার এমন কথা বলতে পারলি? তোর আমি নিজের ছেলের মতো দেখছি, তুই আমার সাথে এমন ব্যবহার করতে পারলি? স্যার, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আপনি ঘুষ দিলে দোষ নেই, আর আমি বললেই দোষ। এ খোদা, আমি কাদের সাথে চাকরি করি তুমি আমার উঠাই নাও। আমিন। হাট, ওই শালার এখন মাথা ফাটাবো। স্যার হাঁটেন। স্যার, সব বলো ভেঙে ফেল দেবো, একদম ভেঙে ভেঙে গুরু খুদ দেবো বলো, একদম বলো দরজার মতন ভেঙে ফেল। এই দরজা খোল, দরজা খোল, না দরজা ভেঙে ফেল দিলাম বলো। স্যার, এরা মনে হয় দরজা খুলবে না, এরা বুঝে ফেলে ইন্সপেক্টর দয়াই আমি দরজা ভেঙে ফেলাই। ও আচ্ছা, দরজা ভেঙে দাও দয়া। আমি আগেই বুঝছিলাম দয়া, কিছু তো গড়বড় আছে দয়া, কিছু তো গড়বড় আছে। কিন্তু দয়া, তোমার না ডান হাত ভাঙা, তুমি বাম হাতে করছো কেন? সরি স্যার, সরি সরি সরি। ওকে, নো প্রবলেম। এবার দেখো, এই এসিপি ফাও এসিপি হয় না, তুমি তো বলো শুধু ঘুষ দিয়ে এসিপি হয়েছে। এবার দেখবা এই এসিপির ক্ষমতা। ও দয়া,
আমার মনে হয় কিছু তো গড়বড় আছে দয়া, এখানে কিছু তো গড়বড় আছে। আমার মনে হয় হাতটা ভেঙে গেছে রে। দয়া, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, মার্দ কো কবি দাঁত নেই হতা, তার মানে পুরুষ মানুষের ব্যথা লাগে না। স্যার, এই অবস্থায়ও ভালো হলেন না? ভালো তো আমি প্রথম থেকে। খারাপ ছিলাম কবে? না ভাবে থাক থাক, সমস্যা নেই। না না ভাবে থাক থাক, পুরুষ মানুষের ব্যথা লাগে না। তুমি আসলে বুঝতে ভুল করছো। ভাবি, আপনার নাম কি হবে? করুণা। আপনার নাম আচ্ছা, আপনারা কারা? স্যার, আমার কি আপনার মতো লুচ্চা মনে করছেন? মনে করার কি আছে, এমনিতে তুমি লুচ্চা। স্যার, ওইটা আমি না। আপনি বাড়ি গিয়ে আয়না দেখলে বুঝতে পারবেন আসল লুচ্চা কেটা। তুমি শালা আমার মান সম্মান কিছু রাখবে না। দেখতে পাচ্ছ ভাবির সাথে আমার সেরকম একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। ও ভাবি মাইন্ড করেন না, আমি কিন্তু আপনার ভালোবেসে দেওয়া দিচ্ছি। ভাবির সাথে একটা ভালো সম্পর্ক আমার আছে, তোমার তো নেই। ভাবি মাইন্ড করবেন না। না, রাগ করি নাই। রাগ করবো কিসের জন্য? দেখেছো দয়া, এখানে কিন্তু কোনো গড়বড় নেই। ভাবি কিন্তু মাইন্ড করে নেই, আমাদের মধ্যে একটা ভালোবাসা আছে না। স্যার, দাঁড়ান, আগে পরিচয় দেয় নেই। আমরা সিআইডি, ফোরাম গুলিস্তান। ऐसा मत करो मेरी जान। হ্যাঁ, সিআইডি? আরে না ভাবি, ভয় পেন না। সিআইডি কিন্তু শুধু অপরাধী ধরে না, মাঝে মধ্যে আপনার মতো সুন্দরীরাও ধরে। স্যার, আপনার একটা টাইমিং কম, 2 মিনিটই, অত কাছে যাইয়েন না। আচ্ছা, আপনারা এখানে কি করতে আসছেন? না কি আর করতে আসবে ভাবি, আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম। দর্শক স্যার, আসল কথা বলেন, ওই স্বামীরে অ্যারেস্ট করতে আইছেন? আরে দয়া, ওইভাবে বললো না, বললে হবে না। দেখতেছো না ভাবি পটি গেছে, একটু ক্লোজ হওয়ার চেষ্টা করতে। তুমি কেন বারবার ডিস্টার্ব করো? ওরম বলতিনি, ওরম বলে ভাবি রাগ করবে না। হাত দিয়ে হচ্ছে, শেষ হচ্ছে না। আরে রাগ করবো মানে? ওই সবার বুঝে ধরতে আসছেন? আগে বলবেন না? ওই যে ঘরের কোনা লুকায় আছে, নিয়ে যান। হাই হাই, সিআইডি ঘরের কোণে মানে? ওই তো শালা দয়া, অ্যারেস্ট হিম এন্ড আই অ্যারেস্ট হার। স্যার, ও লোকের বউ, বোঝেন না? না আমি কিছু করতেছি। অ্যারেস্ট হিম, অ্যারেস্ট হিম। ভাবি, আপনার ইমো নাম্বারটা কি দেওয়া যায়? দেওয়া যাবে না কেন? নেন। এই, তুই আমার এসিপি স্যাররে মারছিস? সে চোর, বদমাইশ, শয়তান হোক, সে চরিত্রহীন লম্পট, তাও তো আমার স্যার। তুই তারে মারছিস? এই শালা ওঠ। স্যার, কি নিতে আছেন? না না কিছু না, আমি আসলে ওনার স্বামীর ডিটেলস নিছিলাম দয়া, ওইটা তুমি কিছু মনে করো না। স্যার, আপনি যে কোন ডিটেলস এসেছিলেন সে আমার বোঝা হয়ে গেছে। স্যার, ওটা তো নিজের ফোনে নিলে হয়, ওটা তো আমার ফোন। কি এটা তোমার ফোন? সর্বনাশ করছে, নাম্বার তো সেভ করে ফেলেছে। ডিলিট করে, ডিলিট হয় না কেন এটা? স্যার, ডিলিট করে লাভ নেই, রাত্রি তো আমার পাশে থাকেন। আমার ফোনের তো কথা বলেন কোন? এখন হাঁটেন। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে। ভাবি, রাত্রে কথা হবে, সমস্যা নেই। বাই বাই। ওকে, বাই।